এই যে দেখেন সার্চে চলে আসছে গুগল ট্রেন্ড। সো আমি এই জায়গাতে যাব, যাওয়ার পরে দেখেন যে কোনটা মানুষ খায় বেশি এটা আপনাকে বলে দিবে গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ড ইজ আ প্ল্যাটফর্ম দ্যাটস ক্যান হেল্প টু ফাইন্ড দ্য কিওয়ার্ড দ্যাটস ইনফ্লুয়েন্স আওয়ার অডিয়েন্স। ঠিক আছে, যেটা আপনাকে কিওয়ার্ড বাছাই করতে সাহায্য করবে যে অডিয়েন্সের ইনফ্লুয়েন্স কোন জায়গাতে আছে। তো আমরা এই জায়গাতে এসে জাস্ট একটু লিখবো, ধরেন আপনি লিখলেন যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং আমরা এটা দিয়ে একটু সার্চ করি। ওকে, সো আমরা একটা দিয়ে সার্চ করছি, অলরেডি সার্চ করছি। তো সে আমাদেরকে, আচ্ছা এই জায়গাতে দেখেন আমার নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে, নাইলে এতক্ষণ চলে আসার কথা। তো আমরা এই জায়গাতে আরেকটা সার্চ টার্ম নিয়ে আসি। এই যে ডিজিটাল মার্কেটিং এটা নিয়ে আসলাম, আর এর পাশে আমরা আরেকটা দিই, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। এর পাশে আমরা আরেকটা দিব, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আচ্ছা, এটা দুইটা সার্চ টার্ম। উই ক্যান সি দিস ইজ দ্য কালার ব্লু, দিস ইজ দ্য কালার রেড। আমরা আশা করছি দেখতে পাচ্ছি। দেখেন এইখানে দেখেন যে কোন মাসে কয়টা সার্চ হয়েছে, এখানে আপনাকে একটা গ্রাফ দিয়ে দিয়েছে। উই সি, আমরা আশা করছি দেখতে পাচ্ছি এটা। তো দেখেন এই যে গুগল লাস্ট কতদিন ধরে ভালো কাজ করতেছে, দেখেন এই যে গুগলের দেখেন সার্চ র্যাঙ্ক, আর ফেসবুকের এই যে এখান থেকে কালার দেখেন, এই যে ফেসবুকেরটা কি রেড কালার না, গুগলেরটা কি, গুগলেরটা কি আপনার হচ্ছে নীল টাইপের একটা কালার ধরলাম। এটা আমি একটু কালার ব্লাইন্ড আছি, ঠিক আছে। তো আপনারা মনে কিছু নিয়েন না। তো কোন মাসে দেখেন কত সার্চ হয়েছে, এই যে আপনি দেখেন অক্টোবরের 5 তারিখে, একটু খেয়াল করেন ভাই, একটু মনোযোগ দেন এই বিষয়টা। অক্টোবরের 5 তারিখে, অর্থাৎ সরি 21শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল মার্কেটিং লেখে গুগলে মানুষ সার্চ করছে 7 জন, আর ফেসবুক মার্কেটিং লেখে সার্চ করছে হচ্ছে 10 জন। তাহলে আপনি এখান থেকে ক্লিয়ার হইলেন যে কোনটার ডিমান্ড বেশি। একটা তো ধারণা পাইলেন নাকি যে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড বেশি। তাহলে আপনার ভিডিওটা কোন টপিকে করতে হবে? অফকোর্স আমরা যে ভিডিওটা করবো সেটা ডিজিটাল মার্কেটিং এর, কারণ ডিমান্ড বেশি। এখন একটা কোশ্চিন আছে, আপনার যে শুধু ডিমান্ড বেশি হইলে কি বেটার? এখন আপনি এই কিওয়ার্ড দ্বারা দেখা যাচ্ছে সার্চে র্যাঙ্কে নিয়ে আসতে পারছেন না। দ্যাট মিন্স আমি কি বুঝাচ্ছি, একটা ছোট্ট উদাহরণ শুনেন আপনারা। ধরেন আপনি একটা মার্কেটে গেছেন, সেই মার্কেটে সবজি বিক্রি করতে গেছেন, সবজি বিক্রি করতে আপনি সবজি উৎপাদন করেন বা মাছ উৎপাদন করেন। ধরে নেন আপনি মাছ চাষি, আমার বাবা মাছ চাষ করে। তো মৎস্য চাষি, আপনি হচ্ছে মাছ চাষ করেন। তো আপনি চাচ্ছেন যে এই মাছটা বাজারে নিয়ে যা বিক্রি করতে। এখন আপনি জানেন আপনার কাছে দুইটা অপশন, একটা অপশন হচ্ছে আপনার কাছে গ্রামের বাজার আছে, আর একটা অপশন হচ্ছে শহরের বাজার আছে। এখন আপনি ভালো করেই জানেন যে গ্রামের বাজারে নিয়ে গেলে আপনার মাছটা হচ্ছে লোক সংখ্যা অনেক কম হবে। ভালো করে বুঝেন, লোক সংখ্যা অনেক কম হবে, অল্প লোক, মাত্র 10-15 জন আপনার মাছটা কিনতে পারে, কারণ আপনার মাছটা সাইজ অনেক বড়। বাট শহরে যদি নিয়ে যান আপনার মাছটা অনেক ব্যক্তি চাহিদা করবে, অনেক ব্যক্তি কেনার জন্য চাহিদা করবে, কারণ শহরের মানুষের আমরা জানি যে তারা টাকা পয়সা ওয়ালা হয়। তাহলে আপনি মাছটা কোথায় নিয়ে যাবেন? কেউ একজন অ্যান্সার করেন, মাছটা কোথায় নিয়ে যাব আমরা? তাহলে মাছটা কোথায় নিয়ে যাইতে পারি আমরা? আপনারা কি বুঝতে পারছেন মাছটা কোথায় সেল করে? আমার কি মিটিং আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, সিটি বলছেন ঢাকাতে নিয়ে যাব। আচ্ছা, আমরা যে ঢাকাতে নিয়ে যাব এটা হচ্ছে আমাদের ভুল অ্যান্সার, ঠিক আছে। কারণটা কি, আমাদেরকে আরো একটা ফাইন ডিফাইন করতে হবে যে আমি যদি সেম মাছটা যদি শহর গ্রামে বিক্রি করি, বাট গ্রামে তো শ্রোতা মাত্র 8 জন, বাট এই 8 জনে কিন্তু কোনোদিনই বড় মাছ দেখতে পায় না, এদের ক্ষুধা একটা থাকেই বড় মাছ কিনার। বাট এই 8 জন কোনোদিনই বড় মাছ দেখতে পায় না, যদি কন্ডিশনটা এরকম হয় কোনোদিনই বড় মাছ দেখতে পায় না। তো আপনি যদি নিয়ে যান তারা কিনে নিবে। বাট শহরে যদি আপনি নিয়ে যান আপনার মাছটা অনেকেই দামাদামি করবে, তার মানে কি আপনি দামটা কম পাবেন শহরে নিয়ে গেলে। বাট আপনি যদি সেম মাছটা গ্রামে বিক্রি করেন তাহলে অত বড় মাছ যেহেতু গ্রামে কোথাও পাওয়া যায় না, তো গ্রামের মানুষটা শখ করে হলেও সেই মাছটা কিনে নেবে। তো সেক্ষেত্রে আপনি মাছটা কোথায় নিয়ে যাবেন? তাহলে আপনার গ্রামে নিয়ে যাওয়া উচিত, কারণ হচ্ছে গ্রামে মাছটার চাহিদা বেশি, বাট অডিয়েন্স কম। কথাটা বুঝেন আমি কেন এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল কেন দিচ্ছি। গ্রামে হচ্ছে চাহিদাটা কম, সরি চাহিদা বেশি বাট অডিয়েন্স কম, আর শহরে হচ্ছে আপনার চাহিদা অনেক বেশি বাট সরি চাহিদা অনেক কম বাট অডিয়েন্স অনেক বেশি। তাহলে কি লাভ হইলো? তাহলে অডিয়েন্স দেখলেই শুধু হবে না, ওই অডিয়েন্স কি আপনার জিনিসটা খাবে সেটা দেখতে হবে। সো এইখানে আমাদের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা যে ফেসবুক মার্কেটিং নিয়ে ইউটিউব গুগলটা নিয়ে ভিডিও করব,
তো গুগলের ভিডিওটা কি আমাদের দর্শক খাবে? কারণ গুগল নিয়ে আমাদের চাইতে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর অলরেডি ভিডিও করছে, তার ভিডিও বাদ দিয়ে কেন আপনার ভিডিও সে দেখবে? এটা একটা কোশ্চিন না? আপনার মতো একটা ছোট্ট বাচ্চার ভিডিও সে দেখতে চাইবে না প্রথম দিকে। আপনারে শুরু করার সময় ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করতে হবে। দিস ইজ দ্য প্ল্যান। ওকে, তো আমি আরো একটা জিনিসের সাথে এটা তুলনা করবো। এবার আমি এটারে এআই এর সাথে তুলনা করে দেখি এআই এর কি অবস্থা। তো এআই, আমরা জাস্ট এআই লিখলাম। ওকে, দেখেন এইবার এআই এর কালার কি দিছে? এআই এর কালার হচ্ছে হলুদ। দেখেন সার্চ, দেখেন কোথায় গেছে। ক্যান ইউ ইমাজিন দ্য সিচুয়েশন? আপনারা দেখেন, এইবার দেখেন ফেসবুক আর ইউটিউব হারাই গেছে, আর এআই কোথায় উঠছে দেখেন। আপনারা এআই কোথায় উঠছে দেখতে পাইছেন? আপনারা কি একটা গল্প শুনছেন যে রিসেন্টলি গুগলের সিও কে বলতে পারবেন? গুগলের ওনার কারা? ল্যারি পেজ আর হচ্ছে আরেকজনের নামটা ভুলে গেলাম, কেউ জানা থাকলে বলতে পারেন। তো গুগলের ল্যারি পেজ আর এরা দুইজন ছিল গুগলের এক্স্যাক্টলি সিও। তো গুগল যখন রিসেন্টলি লঞ্চ করে তখন তো সারা পৃথিবীর সবাই গুগল ছাড়া কিছু বুঝতো না, বুঝতো? সবাই সার্চ করতো গুগলে। বাট যখন জিপিটি, আজ থেকে 4 বছর আগে, তখন আপনারা হয়তো বা এআই নামেও শুনেন নাই, তখন পৃথিবীর বুকে একটা এআই তৈরি করছিল, সেটা হচ্ছে ওপেন এআই, এবং প্রথম লঞ্চ করে চ্যাট জিপিটি নামে। তো এই চ্যাট জিপিটি যখন প্রথম আসে, ওপেন এআই এর একটা প্রোডাক্ট, তখন গুগল অলরেডি ডাউন হইতে শুরু করে, মানে মানুষ সবাই এআই কে ইউজ করা শুরু করে, অর্থাৎ চ্যাট জিপিটি কে। তখন তো এত এআই বের হয় নাই, এখন তো এরা নতুন নতুন অনেক এআই বের করছে, যে জিমিনাই, গামা টামা, জেনি, অনেক এআই বের করতেছে। বাট এত এআই তখন জন্ম হয় নাই। আপনি 4 বছরের রিসার্চ এখনই সার্চ করেন, তো তখন হচ্ছে যে আপনার এই যে চ্যাট জিপিটির কারণে তখন গুগল দেখতেছে, গুগল ভয় খেয়ে গেছে যে আমরা তো তাইলে মার্কেট থেকে সরে যাবো, এবং অলরেডি ওদের অবস্থা দেখেন, আপনি এখানেই খেয়াল করলে বুঝতে পারবেন ওরা হারাই গেছে শূন্যে। সো এই কারণে তখন হচ্ছে গুগলের সিওরা অবসর নিয়ে নিয়েছিল। গুগলের দুইজন সিও যারা প্রতিষ্ঠা করছিল, ওনারা অরিজিনাল গুগলে, এখন তারা অবসরপ্রাপ্ত। বাট তখন ল্যারি পেজ আর একজনের নামটা আমি ভুলে গেলাম, সার্জে ব্রেইন, হ্যাঁ সার্জে ব্রেইন আর হচ্ছে ল্যারি পেজ, ইনারা দুইজন ছিল গুগলের ওনার। তো ইনারা গুগলটা প্রতিষ্ঠা করেন। তো তখন গুগল মনে করছিল যে আমরা হয়তো আর সাস্টেইন করতে পারবো না, মার্কেটে আমরা টিকে থাকতে পারবো না। তখন গুগল হচ্ছে আপনার তাদের ওনারদেরকে ফোন দেয়, দিয়ে বলে স্যার আমাদের তো অবস্থা খুব খারাপ, আপনারা একটু ব্যাক আসেন। এই গল্পটা আপনি কোথায় পাবেন? এখন কোশ্চেন হচ্ছে ভাই আপনি গল্পটা বলতেছেন, এটা সত্যতা কত পার্সেন্ট? এটা হচ্ছে আপনি রিডিটে সার্চ করবেন। রিডিট হচ্ছে সবচাইতে বড় প্রতিষ্ঠাতা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। সো ওই সময় আপনার হচ্ছে গুগলের ল্যারি পেজ এবং হচ্ছে আপনার সার্জে ব্রেইনকে কল দিয়ে বলা হয় যে আপনারা তাড়াতাড়ি আসেন, ব্যাক করেন, আপনারা নতুন কিছু তৈরি করেন, নতুবা আমাদের হচ্ছে প্রোডাক্টটা চলবে না। তো তখন কিন্তু গুগল একটা কাজ করে, গুগল একটা ট্যালেন্ট জিনিস তৈরি করে, আপনারা জানেন কিনা জানি না, সেটা হচ্ছে নোটবুক এলএম। হোয়াট ইজ দ্য পাওয়ার? আমার চ্যানেলে দেখবেন এটার একটা ভিডিও আছে। তো নোটবুক এলএম তারা লঞ্চ করে, যেটা একটা পাওয়ারফুল টুল। কেউ যদি নোটবুক এলএম এর ব্যবহার জানেন, পাগল হয়ে যাবেন। অসাধারণ একটা টুল নোটবুক এলএম। যে যে দেখছেন এইটার ব্যবহার, তারা হচ্ছে অসাধারণ একটা টুল। এটার ফিচার্স গুলো দেখলে পাগল হয়ে যাবেন। কিন্তু তারপরে আসলে এআই কে তারা টেক্কা দিতে পারে নাই, এবং তাদের অনেক ডলার খরচ হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে নোটবুক এলএম বানাইতে, বাট এআই কে টেক্কা দিতে পারেনি। তো এই তো ছোট্ট একটা গল্প ছিল। তো এইভাবে আমরা ট্রেন্ড বের করতে পারি। এখন কোশ্চিন হচ্ছে, দেখেন এখানে আমাদের পিডিএফ এ আরেকটা জিনিস আছে, আমরা কি খেয়াল করছি? দেখেন প্রথমে ছিল গুগল ট্রেন্ড, সেকেন্ডে আছে রিডিট এন্ড লিঙ্কডইন। এখন কোশ্চিন হচ্ছে হোয়াট ইজ দ্য রিডিট? রিডিট কি? রিডিট হচ্ছে একটা অ্যাকাউন্ট। এই রিডিটটা কিরকম দেখেন, এই যে রিডিট হচ্ছে একটা অ্যাকাউন্ট, এই যে রিডিট হচ্ছে একটা অ্যাকাউন্ট। কি বলছে? দ্য হার্ট অফ ইন্টারনেট। বুঝতে পারছেন ভাই? কিছু বুঝলেন এটার কথা? এটার টাইটেলটা শুনে, এটার ট্যাগলাইন দ্য হার্ট অফ দ্য ইন্টারনেট। পৃথিবীর বুকে ভাই, মানে এগুলা অনেক কনসেপচুয়াল বিষয়। আপনার পৃথিবীর বুকে কোনো টপিক ভাইরাল হওয়ার আগে সবার আগে ভাইরাল হয় হচ্ছে সেটা রিডিটে। এখন আপনি রিডিটে ঢুকবেন, ঢুকে দেখবেন কোন টপিকটা ভাইরাল। বিশ্বাস করেন 4 মাস পরে ওইটা ভাইরাল হবে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে। সবার আগে কোনো টপিক ভাইরাল হয় রিডিটে, তারপরে আসে সোশ্যাল মিডিয়াতে। তাইলে আপনি ভাইরাল টপিক কিভাবে বের করবেন? বুঝতে পারছেন কেন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা আগেই বুঝে যায় যে কোন টপিকটা ভাইরাল হবে? দিস ইজ দ্য পাওয়ারফুল টুল অফ রিডিট। সো রিডিটের ইউজ যদি আজকে আমি দেখাইতে যাই, আজকের মানে হচ্ছে সেশন অনেক লম্বা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি যাব না। আমরা আজকে আমাদের প্রেজেন্টেশনের স্লাইডটা শেষ করি, ঠিক আছে? অলরেডি আমরা প্রায় 26 মিনিট মিটিং করে ফেলেছি। আচ্ছা, তো আমরা ছিলাম কোথায়? তো এই রিডিট এবং লিঙ্কডইন থেকে মানে আমরা, আচ্ছা ভাই এইখানে টপিকটা কি? এটা হচ্ছে আমরা কিভাবে টপিক খুঁজবো এটা কিন্তু শিখতেছি আমরা। তো টপিক খুঁজবো, এক হচ্ছে গুগল ট্রেন্ডের মাধ্যমে, এক হচ্ছে রিডিট লিঙ্কডইনের মাধ্যমে,
আর ইউটিউব সাজেশন, দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল। দেখেন ইউটিউব সাজেশনের মাধ্যমে আপনি টপিক খুঁজতে পারেন, এই টপিকটা ভাইরাল হবে নেক্সট ডে। ধরেন আমি একটা ভিডিও বানাইছি, আপনাদেরকে দেখাই জাস্ট। ইউটিউবে মানে এখনো বাংলাদেশ থেকে কেউ এডুকেশন নিয়ে ভিডিও তৈরি করতে পারে নাই, এখনো বাংলাদেশ থেকে কারো সাহস হয় নাই যে এডুকেশন নিয়ে ভিডিও তৈরি। বাট আমি লিখে দিচ্ছি, মানে আমাকে কেন বিশ্বাস করবেন, আমাকে কেন বিশ্বাস করবেন যে ভাইয়া আপনার কথাগুলো ট্রু। আমি একটা কথা আজকে লিখে দিচ্ছি, আপনি লিখে নেন যে ভাইয়া এই কথাটা বললো 10 দিন পরে এটা ঘটবে। তো আজকে আপনি ইউটিউবে সার্চ দিবেন, আজকে যে আপনি ইউটিউবে সার্চ দিবেন আর 1 মাস পরে সার্চ দিবেন, যদি এটা ভাইরাল না হয় তাহলে আমাকে বলবেন না, আমার কাছে এসে ব্যাক করে বলবেন যে ভাইয়া এটা ভাইরাল হয়নি। তো আপনারা লিখবেন জেনি এআই, জেনি এআই, এই যে দেখেন জেনি এআই বাংলা টিউটোরিয়াল, দেখেন টিইউ। আমি টিউটোরিয়াল লিখার পরেও দেখেন সাজেশন আসতেছে না, মানে এটা কিন্তু অটো, এটা কিন্তু অন্যরকম সাজেশন। আমি দেখেন টিউটোরিয়াল লিখে ফেলতেছি তারপরেও সাজেশনে আসতেছে না, কথা মনে হয় বুঝাইতে পারতেছি না আমি, তাই না? এই যে টিউটোরিয়াল এত বড় লিখার পরে এটা সাজেশনে আসছে যে জেনি এআই বাংলা টিউটোরিয়াল। দেখেন আমি এটাতে সার্চ দিই, দেখেন এটা নিয়ে বাংলাদেশ থেকে, এই যে এটা কিন্তু স্পন্সর্ড, এটা কিন্তু না, বাংলাদেশ থেকে প্রথম ভিডিও একজনারই আছে, সেটা হচ্ছে আমারই 2টা ভিডিও, আমার উপরে আর কারো ভিডিও কেউ করতে পারে না এই জেনি এআই নিয়ে, এবং বাংলাদেশ থেকে আর কারো সাহস হয় না এটা নিয়ে ভিডিও করার। বাট ওনারা জানেই না যে এই টপিকটা ভাইরাল হবে। এখন দেখেন এই টপিকটা ভাইরাল হবে কিভাবে বুঝবো আমরা, এই যে টিউটোরিয়াল কথাটা আজ থেকে কয়েকদিন পরে আপনি জেনি এআই লিখা মাত্র দেখবেন যে আপনার সাজেশনে বাংলা টিউটোরিয়াল কথা চলে আসে, অটোমেটিক্যালি চলে আসবে। আপনি লিখে রাখেন, আপনি এখন ইউটিউবে সার্চ দেন জেনি এআই বাংলা টিউটোরিয়াল কথাটা আসতেছে না, কেমন আসতেছে না আমি একটু দেখাই। ধরেন আপনি এইখানে লিখলেন যে কি বলবো, FREE ফ্রিল্যান্সিং, দেখেন তো ফ্রিল্যান্সিং লেখা মাত্র ফ্রিল্যান্সিং কোর্স আসতেছে, ফ্রিল্যান্সিং কি আসতেছে। তো এগুলো হচ্ছে সাজেশন। তো আজ থেকে 1 মাস পরে লিখে রাখেন জেনি এআই জেনি এআই বাংলা টিউটোরিয়াল, এটা সাজেশনে আসবে, এটা লিখে রাখেন। আপনি যদি এইভাবে কন্টেন্ট বানাইতে পারেন ভাই, কেন ভাইরাল হবে না? আপনার কন্টেন্ট তো মনিটাইজেশন আসবে। আমার কথা বুঝাইতে পারতেছি না আমি কি ক্লিয়ার করছি আপনাদেরকে? বুঝতে পারছেন যে কিভাবে টপিক সিলেকশন করব? 3টা বিষয়, এক হচ্ছে গুগল ট্রেন্ড, 2 হচ্ছে লিঙ্কডইন ইউজ করব, এক হচ্ছে গুগল ট্রেন্ড, 2 হচ্ছে রিডিট ইউজ করব, রিডিট.com, আর 3 নম্বর হচ্ছে আমরা ইউজ করব এই গুগল সার্চ। বুঝাইতে পারছি? ওকে, তো নেক্সটে আমরা আগাই একটু। তো এইখানে ওটাই লেখা আছে যে এআই ফ্রিল্যান্সিং এর চাহিদা, লিঙ্কডইন লিড জেনারেশন, বিটুবি, মানে এগুলো কেন বৃদ্ধি পাচ্ছে, আমাদের কয়টা প্রজেক্ট শেষ হয়েছে। তারপরে দেখেন এসইওর জন্য আমরা কি ইউজ করব, এসইও। এখন পাওয়ার আরেকটা কথা বলি, আরেকটা কথা, এসইও কি জিনিস এটা অনেকে জানেন? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা সবাই জানে, এটা বলে লাভ নাই। এসইও এক্স্যাক্টলি কি, আপনি ডু ইউ নো দিস? যেমন কুরবানি মানে স্যাক্রিফাইস, এটা জানে লাভ নাই আপনার। আপনাকে জানতে হবে কুরবানি মানে কোনো একটা পশু জবাই করা, সেটাকে আল্লাহর উদ্দেশ্য, এটা অরিজিনাল অর্থ। বাট কুরবানি মানে স্যাক্রিফাইস, এটা সবাই জানে, এটা জানে লাভ নাই আপনার। তো আমি বুঝাইতে চাচ্ছি যে আপনি এসইওর অর্থ বুঝেন। এসইও মানে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা না। এসইওর এক্সাক্ট অর্থ হচ্ছে আপনাকে, মানুষকে ভিড়ের মধ্যে থেকে আপনাকে সামনে নিয়ে আসা। বুঝাইতে পারিনি না? আপনি একটা মিছিলের মধ্যে আছেন, মিছিলের মধ্যে ভিড়ের মধ্যে থেকে আপনাকে মানুষ টার্গেটিং লাইট করে এইভাবে টার্গেটিং মাইরে দেখা, আপনাকেই কেবলমাত্র চিনবে। 100 জন লোকের মধ্যে আপনার দিকে আঙ্গুল তুলে তাকাবে। দিস ইজ দ্য নেম অফ এসইও। এইটা হচ্ছে এসইওর পাওয়ার। তো এসইও যদি আমরা হচ্ছে এসইও নিয়ে আমরা যদি কাজ করতে পারি আমাদের ইউটিউব ভিডিওগুলোতে, তাইলে হচ্ছে যে আরেকটা রেজাল্ট পাবো আমরা তো টপিক সিলেকশন করলাম ফার্স্টে, এরপরে আমরা নেক্সটে কাজ করবো এসইও নিয়ে, তাইলে আমাদের ভিডিওগুলো অটোমেটিক্যালি র্যাঙ্কে আসবে। এসইও কিভাবে করতে হয় ভাইয়া, এটা একটা হিউজ বড় টপিক। তবে আমরা কিছু টুলের আমি নাম করেছি, কিন্তু এই মুহূর্তে দেখাবো কিনা সেটাই ভাবতেছি, কারণ আসলে আমি প্রায় 3-4 ঘন্টা ধরে কথা বলতেছি, আমার গলা বসে গেছে অলরেডি। তা আমি যে কথা বলবো, আচ্ছা আমি একটু দেখাই, আমি আপনাদের আগেও ক্লাস রেকর্ড করছিলাম, তো এটা একটু দেখাই তারপর আমি, যে আপনারা এই যে এটা শেষ করলাম না, আমরা কোথায় ছিলাম, প্রেজেন্টেশনটা কই, আচ্ছা এই তো। এই যে এসইওর জন্য ভিডিও আইকিউ নামে একটা টুল আছে, টিউব বডি নামে একটা টুল আছে, আর গ্র্যাভিটি রাইটার, দিস ইজ দ্য পাওয়ারফুল টুল। এই 3টা টুল যদি আপনি ইউজ করেন ভাই, কোশ্চিন হচ্ছে গ্র্যাভিটি রাইটার কি করে, টিউব বডি কি করে, আর ভিডিও আইকিউ কি করে, 3টা আপনাদেরকে আমি সংক্ষেপে বলি। টিউব বডি হচ্ছে টাইটেল চুজ করে দিবে, টাইটেল এবং কিওয়ার্ড। কিওয়ার্ড কি ভাইয়া? কিওয়ার্ড হচ্ছে আমরা যেটাতে সার্চ দিই, মানে আপনি ওই যে সার্চ দিলেন না জেনি এআই বাংলা টিউটোরিয়াল বাংলা লিখে, ঠিক সেম ভাবে আপনি যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিবেন, সেই কিওয়ার্ডে হচ্ছে
যেই কিওয়ার্ড সেই কিওয়ার্ডের কম্পিটিশন কিরকম এবং হচ্ছে সার্চ ভ্যালু কিরকম, এগুলো আজকে দেখানোর মতো সময় এত নাই, আর আপনাদেরও ধৈর্য ধরবে না, মাথার উপর দিয়ে যাবে এত কিছু যদি আমি এক ক্লাসে বোঝাই, তো মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা, আমি এইবার আপনাদের একটু পরিচয় পর্ব নিব, এতক্ষণ বকবক করলাম। আমার সিস্টেম